আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউরোফ্লেক্স বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে যারা বিদেশ যেতে চাচ্ছেন, বিশেষ করে যারা ইউরোপে যেতে চাচ্ছেন স্টুডেন্ট হিসেবে অথবা জব ভিসা নিয়ে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। তো আসুন ভিডিওটি শুরু করি। আমরা যারা পড়াশোনা অথবা জব ভিসা নিয়ে বিদেশে যেতে চাই, তাদের মধ্যে অনেকেই বিদেশ যাওয়ার জন্য শুধু মনে মনে ইচ্ছা নিয়ে বসে থাকি, কিন্তু সেই মোতাবেক এবং পরিকল্পনা মোতাবেক কোনো কাজ করি না। সবাই বিদেশ যাচ্ছে, আমিও যাব, এই চিন্তা থেকে যারা বিদেশ যেতে চাই তারা অনেকগুলো ভুল করে থাকে। আসলে এই ভুলের কারণে তাদের বিদেশ যাওয়া বিলম্ব হয়। এমনকি ভুল সংশোধন করতে অনেকের লক্ষ লক্ষ টাকাও খরচ হয়ে যায়, কিন্তু সেই কাজগুলো সময় মতো হয় না। আপনি যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছেন বিদেশ যাবেন, সেটা আগামী মাসে হোক বা 2 বছর পরে হোক, 1 বছর পরে হোক, আপনাকে আসলে অনেকগুলো ডকুমেন্টস প্রথমে রেডি করতে হবে। প্রথমত আপনার ভোটার আইডি কার্ড, আপনার বাবা মার ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন, আপনার এসএসসি, এইচএসসি, মার্কশিট, সার্টিফিকেট, সবগুলোতে কয়েকটা বিষয়ে মিল আছে কিনা, নামে মিল আছে কিনা, বানানে মিল আছে কিনা, এগুলো আসলে দেখতে হবে। সাথে আপনার বাবা মার নামের বানান আপনার সার্টিফিকেটের সঙ্গে মিল আছে কিনা, সেগুলো খেয়াল রাখতে হবে। সাধারণত প্রায় 80% মানুষের ডকুমেন্টসেই এগুলো ভুল থাকে। বিদেশে না গেলেও এগুলো ঠিক করা অবশ্যই লাগবে। আর বিদেশে যেতে চাইলে তো কোনো কথাই নেই। আমাদের দেশে অনেক শিক্ষার্থী আইএলটিএসে ভর্তি হওয়ার পর পাসপোর্ট রেডি করে। এটা স্ট্র্যাটেজিক্যাল ভুল। আপনি আইএলটিএসে ভর্তি হয়েছেন বিদেশে যাওয়ার জন্য, তাই তো? তাহলে আপনি কেন আইএলটিএস এর প্রস্তুতি নেওয়ার সময় পাসপোর্ট বানাবেন? ওই সময় বেশিরভাগের মনোযোগ বিঘ্ন ঘটে। পাসপোর্ট বানানোর সময় যদি একবার ভুল হয় কোনো কিছুতে, তাহলে তো দৌড়াদৌড়ি করতে করতে জীবন শেষ। তাই আইএলটিএস প্রস্তুতি নেওয়ার কয়েকদিন আগেই এই কাজগুলো করে রাখা ভালো। ভালো রেজাল্ট করতে গেলে নির্বিঘ্নে পড়ালেখা করতে হবে। তাই আইএলটিএসে ভর্তি হওয়ার আগেই পাসপোর্ট বানানো থেকে শুরু করে সমস্ত রকম ডকুমেন্টসের যাবতীয় কাজগুলো করে রাখা আপনার জন্য ভালো। আপনার সংগৃহীত এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, মার্কশিট এবং অনার্স সহ অন্যান্য যেসব কাগজপত্র আছে সেগুলো শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই ভেরিফাইড করে নেবেন। অনেকে এটা জানেন না, যখন এটা দরকার হয় তখন দৌড়াদৌড়ি করেন। কেউ কেউ তো আবার এসব কাজের জন্য দালালও খুঁজেন। এটা একটা বিরাট বড় বদঅভ্যাস। এখন অনলাইনে খুব সহজে এগুলো শেখা যায়। প্রক্রিয়া অনুসরণ করে নিজে নিজেই প্রায় 95% ভুল সংশোধন করে নেন। আরেকটা কথা, আপনি আপনার নিজের পাসপোর্ট নিজেই তৈরি করুন। শিখতে লাগবে সর্বোচ্চ 10 মিনিট, পাসপোর্ট আবেদন করতে লাগবে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট। এটা শুধুমাত্র পাসপোর্ট আবেদনের টাকা বাঁচানোর জন্যই করবেন না, বরং এটা একটা স্কিল। বিদেশে গেলে এরকম অনেক কাজ অনলাইনে করতে হয়। সেখানে কিন্তু আমাদের দেশের মতো যেখানে সেখানে দালাল খুঁজে পাবেন না। আপনি একবার এরকম কাজ করেন, সেটা পাসপোর্ট আবেদন হতে পারে বা যে কোনো ডকুমেন্টসের ভুল সংশোধন হতে পারে কিংবা যে কোনো আবেদন করা হতে পারে। আপনার মধ্যে তখন এগুলো করতে পারলে আত্মবিশ্বাস তৈরি হবে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাসের খুব অভাব রয়েছে। অনেকে অনার্স পড়ে, মাস্টার্স পাস করলেও নিজের কাজ নিজে করে না, নিজের পাসপোর্ট দেখা যাচ্ছে আবেদন করে দোকানে, অথচ সে জানে না যে সেই আবেদন করে যারা, তাদের যোগ্যতা তাদের চেয়েও কম। সফল হওয়ার অন্যতম শর্ত হলো আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস একবার যদি আপনার মধ্যে তৈরি হয়, তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। পৃথিবীর অনেক যোগ্য মানুষও সফল হতে পারে না আত্মবিশ্বাসের অভাবে। অন্যদিকে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষই সফল হয় শুধুমাত্র আত্মবিশ্বাসের। আপনি পড়ালেখা ছাড়া কোনোদিন আর কোনো কাজ করেননি, রাখতে পারেন না, বাইক চালাতে পারেন না, প্রাইভেট কার চালাতে পারেন না, এমনকি বাইসাইকেলও চালাতে পারেন না, তাহলে বিদেশ গিয়ে সার্ভাইভ করা আপনার জন্য খুবই কঠিন হবে। এই জন্য দেশে থাকতেই অন্তত চালানসই রান্না এবং প্রাইভেট কার চালানো, অন্তত সাইকেল চালানো, মোটরসাইকেল চালানো, এগুলো শিখে যান। আর যারা ইউরোপ অথবা পৃথিবীর বিভিন্ন দেশে জব ভিসা নিয়ে বিদেশে যেতে চান, আমি বলবো তারা যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে যান। কারণ স্কিল ওয়ার্কারের সব জায়গায় অনেক প্রাধান্য দেয় এবং বেতনও বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি আপনার স্বপ্নকে অতি সহজে পূরণ করতে পারবেন। দেশে অনেক কাজ ম্যানুয়ালি হয়, কিন্তু বিদেশে গেলে বেশিরভাগ কাজই কিন্তু কম্পিউটারে। এক্ষেত্রে আপনারা যাওয়ার আগে কিছু কম্পিউটারের বেসিক নলেজগুলো নিয়ে যেতে পারেন। আমাদের দেশে যেরকম রাস্তার পাশে কম্পিউটারের দোকান গেলে সব কিছু আবেদন করে দেয়, বিদেশে কিন্তু এরকম সুযোগ খুবই কম। আর যেরকম পেলেও অনেক টাকা পয়সার ব্যাপার সেটা আছে। অথচ নিজে সপ্তাহখানেক যদি আপনারা এরকম সময় দেন, তাহলে এগুলো শিখতে পারলে কারোর মুখোমুখি হয়। তো ভিডিওটি যদি কারো সামান্যতম উপকারে আসে, ভিডিওতে একটা লাইক করে দিবেন। আজকে এ পর্যন্তই। সামনে আরও নিশ্চয়ই ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।